নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রানাটিং কোয়েশ্চেন ব্যাংকের গণিতের দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করেছি, সকলে মন দিয়ে দেখে নাও। দশম স্কুলটির নাম হলো সংস্কৃত কলেজিয়েট স্কুল এবং কানলা অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্নটি করেছি শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নটি আছে ভাজ্য সমান ভাজক গুণিতক ড্যাশ যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। এটা লিখে দেব ভাগফল যোগ ভাগশেষ। ঘড়িতে আড়াইটে বাজে মানে কটা বেজে কটা মিনিট? আড়াইটে মানে 2টা বেজে 30 মিনিট। জুলাই মাস কত দিনের হয়? জুলাই মাস হয় 31 দিনের। টাকা 50 পয়সা সমান কত পয়সা? আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 10-এর সাথে 100 গুণ করলে কত হবে? 1000। 1000 যোগ 50 করলে হবে 1050 পয়সা। ড্যাশ মাসে 1 বছর, 12 মাসে হয় 1 বছর। ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ড্যাশ বলে? ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগফল বলে। দুইয়ের প্রশ্নটি বলেছি সঠিক উত্তরটিতে গোল করো। একটি ভাগ অঙ্কের ভাজক 3 হলে ভাগশেষ হতে পারে 3, 2, 4 না সবগুলি? 3-এর ছোট হবে ভাগশেষ, তাহলে কত হবে? 2। একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ করে দুবার, 10 বার, 12 বার না 24 বার? 24 বার। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, ভাজক, ভাগফল না ভাগশেষ? ভাজ্য বলা হয়। মিনিটের কাঁটা এক ঘর সরলে হয় 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট না 60 মিনিট? মিনিটের কাঁটা এক ঘর সরলে হবে 5 মিনিট। এই প্রশ্নটি বলেছে ঘড়ি দেখে কটা বাজে লেখো। দেখো এই ঘড়িতে কটা বাজছে? ঘন্টার কাঁটাটি আছে 10-এর ঘরে, মিনিটের কাঁটাটি আছে 12 ঘরে, তাহলে 10টা বাজে। এখানে ঘন্টার কাঁটা আছে 7-এর ঘরে, মিনিটের কাঁটা আছে 12 ঘরে, তাহলে 7টা বাজে। ঘন্টার কাঁটা আছে 9-এর ঘরে, মিনিটের কাঁটা আছে 12-র ঘরে, 9টা বাজে। ঘন্টার কাঁটা আছে 3-এর ঘরে, মিনিটের কাঁটা আছে 12-র ঘরে, 3টে বাজে। ঘন্টার কাঁটা আছে 4-এর ঘরে, মিনিটের কাঁটা আছে 12-র ঘরে, মানে 4টে বাজে। ঘন্টার কাঁটা আছে এখানে 2টোর ঘরে, মিনিটের কাঁটা আছে 7-এর ঘরে, মানে 5 7 35, 2টো 35 মিনিট। চারের প্রশ্নটি বলেছে এই সময় দেখে ঘড়িতে কাঁটা বসাও। কটা বাজে বলেছে? 10টা বেজে 15 মিনিট। তাহলে এখানে ছোট কাঁটাটি হয়ে যাবে 10-এর ঘরে, বড় কাঁটাটি হয়ে যাবে 3-এর ঘরে। তারপরে 5-এর প্রশ্নটি বলেছে সরল করো। 27 বিয়োগ 2 বিয়োগ 19। 27 আর 2 বিয়োগ করবো। প্রথমে 27 আর 2 বিয়োগ করে কত হবে? 25 বিয়োগ 19। 25 থেকে 19 বিয়োগ করলে কত হবে? আবার 10, আবার 12, 13, 14, 15, 6 হাতে হলো 1, 1 একে 2, 2 মিলে গেল 0। সরলটা কত হলো? 6। 7 যোগ 8 বিয়োগ 3। 7 আর 8 কত হয়? 15 বিয়োগ 3। 15 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যাবে? 12। সরল মানটা কত হলো? 12। 5 বিয়োগ 1 যোগ 4 আছে, তাহলে আমরা কি করবো? যোগটা আমরা এদিকে নিয়ে আসবো। 5 যোগ 4 বিয়োগ 1 করবো। 5 আর 4 কত হয়? 9 বিয়োগ 1, 9 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাবে? 8। সরল মানটা কত হলো? 8। তারপরে তো আরেকটা বলেছি 6 বিয়োগ 8 যোগ 9, তাহলে যোগটা এদিকে নিয়ে আসবো। 6 যোগ 9 বিয়োগ 8। 9 6 কত হবে? 10 আর 12 13 14 15।
15 বিয়োগ 8, 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 7, 8 9, 10, 11, 12, 13, 14, 15। সরল মানটা কত হলো? 7। তারপর আছে 5 যোগ 9 বিয়োগ 3, তাহলে 5 আর 9 যোগ করলে কত হবে? 14 বিয়োগ 3, 14 থেকে 3 বিয়োগ করলে কত যাবে? 11। সরল মানটা কত হলো? 11। তারপর আছে 7 বিয়োগ 3 যোগ 1, তাহলে কি করবো? যোগটা দিকে নিয়ে আসবো। 7 যোগ 1 বিয়োগ 3, 7 আর আগে কত হয়? 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে কত যাবে? 5। সরল মানটা কত হলো? 5। 6 প্রশ্নটি বলছে নামতার সাহায্যে ফাঁকা ঘরের সংখ্যা বসাও। 7 14 কত হয়? 98। 18 সাথে কত গুণ করলে 108 হবে? 6 18 108। 7 প্রশ্নটি বলেছে যোগ করো 4 টাকা 50 পয়সা আর 1 টাকা 50 পয়সা। শূন্য, পাঁচে পাঁচে 10-এর শূন্য, হাতে রইল 1, 4 আর আগে 5 আর 1 6, কত হলো? 6 টাকা 00 পয়সা। তারপর আছে 15 টাকা 50 পয়সা আর 34 টাকা 50 পয়সা। শূন্য, পাঁচে পাঁচে 10-এর শূন্য, হাতে রইল 1, 5 আর আগে 6, 6 আর 4 10-এর শূন্য, হাতে রইল 1, 3 আর আগে 4 আর আগে 5, কত হলো? 50 টাকা। তারপরে 8 প্রশ্নটি বলেছি বিয়োগ করো টাকা পয়সা। দেখো 20 টাকা 50 পয়সা, 3 টাকা 50 পয়সা। তাহলে শূন্য, পাঁচে পাঁচে মিলে গেল শূন্য, 3 থেকে শূন্যটা কত নেবো? 10, এবার 4 5 6 7 8 9 10, 7 হাতে রইল 1, 2 থেকে 1 বিয়োগ করলে দেবে 1, কত হলো? 17 টাকা। তারপর আছে 28 আর 5, 8 থেকে 5 বাদ দিলে হবে 3, 2 নিয়ে যাবে, কত হলো? 23। 69 আর 25, 9 থেকে 5 বিয়োগ করলে বাদ দিলে কত হবে? 4, 6 থেকে 2 বাদ দিলে হবে 4, কত হলো বিয়োগফলটা? 44। 9 প্রশ্নটি বলেছে গুণ করো 135 গুণ 7, 5 7 35 এর 5, হাতে রইল 3, 3 7 21, 22 23 24 এর 4, হাতে রইল 2, 7 8 7 আর 2 9, গুণফলটি কত হলো? 945। 10 প্রশ্নটি বলেছি ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। 74 ভাগ 7, দেখো পাশে ভাগটা করে দেখাচ্ছি। 7 1 7, 4টা নেমে যাবে, 7 থেকে 4টে ছোট, তাহলে শূন্যকারে শূন্য বসাবো, 4 নেমে গেল। তাহলে বলেছে ভাগফল ও ভাগশেষ লিখতে বলেছে, তাহলে ভাগফল কত? ভাগফল 10 আর ভাগশেষ কত? 4। 11 প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান 60 সেকেন্ড। কত ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টায়। কত দিনে এক সপ্তাহ হয়? 7 দিনে। কত দিনে এক মাস হয়? 30 দিনে। 12 প্রশ্নটি বলেছে এক কথায় উত্তর লেখো। বাংলা বছরের প্রথম মাস কি? বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। বৈশাখ। 28 দিনে কোন মাস হয়? ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে। ফেব্রুয়ারি মাস। সপ্তাহের প্রথম দিন কি বার? রবিবার। কোন কোন মাস নিয়ে শরৎকাল? ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে হয় শরৎকাল। এক পক্ষ কত দিনে হয়? 15 দিনে হয় এক পক্ষ। ত্রিভুজের কটি বাহু? 3টি বাহু। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 13 প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নের অঙ্কগুলির সমাধান করো। কয়ের প্রশ্নটি আছে 64টি লজেন্স 2টি প্যাকেটে সমান ভাগে ভাগ করলে প্রতি প্যাকেটে কটি করে লজেন্স থাকবে? কি করতে হবে? 64 ভাগ 2 করলে আমরা পেয়ে যাব। 3 দুগুণে 6, 4 নামাবো, 2 দুগুণে 4, তাহলে অতএব প্রতি প্যাকেটে 32টি করে লজেন্স থাকবে। ক্ষয়ের প্রশ্নটি বলেছে আমরা আজ 5টি শাড়িতে
মোট 65 জন খেতে বসবো। এক একটি সারিতে মোট কতজন খেতে বসবো? এই অঙ্কটাও ভাগ করতে হবে। 65 ভাগ 5 করলেই আমরা পেয়ে যাব। 5 একে 5, 5 থেকে 6 বিয়োগ করবো 1, 5 নামবে 5 3 15। অতএব এক একটি সারিতে 13 জন করে খেতে বসবো। গয়ের প্রশ্নটি বলেছে 37টি নারকেল 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করলে কতজন গোটা নারকেল পাবে এবং কতগুলি নারকেল অবশিষ্ট থাকবে? এই অঙ্কটাও কি করতে হবে? ভাগ করতে হবে। 37 ভাগ 7, 37 ভাগ 3 করলেই পেয়ে যাব। 3 একে 3, 7 নামাবো 3 দুগুণে 6, 1। অতএব কি লিখে দেব? কতজন গোটা নারকেল পাবে? 12 জন গোটা নারিকেল পাবে এবং একটি নারিকেল অবশিষ্ট থাকবে। তারপরে ঘরের অঙ্কটা বলেছে 40টি লজেন্স 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কটি করে লজেন্স পাবে, কটি লজেন্স পড়ে থাকবে? এটাও কি করতে হবে? ভাগ করতে হবে। 40 ভাগ 3, 3 একে 3, 3 থেকে 4 বিয়োগ করলে 1 0, 3 তিরিকে 9, 9 থেকে 10 বিয়োগ করলে হবে 1। প্রত্যেকে কটি করে লজেন্স পাবে? 13টি করে। প্রত্যেকে 13টি করে লজেন্স পাবে। কটি লজেন্স পড়ে থাকবে? একটি লজেন্স পড়ে থাকবে। তোমার অঙ্কটা বলেছি একটি বইয়ের দাম 28 টাকা 50 পয়সা। তোমার বাবা দোকানদারকে একটি 50 টাকার নোট দিলেন। দোকানদার তোমার বাবাকে কত টাকা ফেরত দেবে তা হিসাব করো। কি করব? 50 টাকা থেকে 28 টাকা 50 পয়সা বিয়োগ করে দিলেই পেয়ে যাব। 50 টাকা 00 পয়সা। যেহেতু এখানে কোনো পয়সা বলা ছিল না তাই 00 লিখবো। আর 28 টাকা 50 পয়সা। কি করব? বিয়োগ করব। দেখো এখানে 00 আছে, তাহলে আমরা কি করব? টাকা থেকে 1 টাকা ধার নেব। 1 টাকা ধার নিলে এখানে 1 টাকা কমে যাবে, 49 টাকা হয়ে যাবে। আর এখানে 100 যোগ হয়ে যাবে, কারণ 1 টাকা সমান আমরা জানি 100 পয়সা হয়। তো 50 আর 100 বিয়োগ করব। 0, 5 থেকে 10 দূরো 5, হাতে রইল 1, 1 আর 1 মিলে গেল 0, মাঝে 0 বসে না তাই লিখলাম না। 50 পয়সা। এবার টাকাটা বিয়োগ করব। 8 থেকে 9 বিয়োগ করলে হবে 1, 2 থেকে 4 বিয়োগ করলে হবে 2, কত হলো? 21 টাকা 50 পয়সা। অতএব কি লিখে দেব? তোমার বাবাকে কত টাকা ফেরত দেবে? আমার বাবাকে 21 টাকা 50 পয়সা ফেরত দেবে। তারপরে চয়ের প্রশ্নটি বলেছে তোমার কাছে 17টি লজেন্স আছে। তোমার দাদা তোমাকে আরো 12টি লজেন্স দিল। তা থেকে তুমি তোমার ভাইকে 6টি লজেন্স দিলে। তোমার কাছে কটি লজেন্স পড়ে থাকবে? সরল আকারে প্রকাশ করে সমাধান করো। তাহলে দেখো আমার কাছে 17টি লজেন্স আছে। আমার দাদা আমাকে আরো 12টি লজেন্স দিল, তার থেকে আমি 6টা ভাইকে দিয়ে দিলাম। 17 যোগ 12 বিয়োগ 6। 17 আর 12 বিয়োগ করলে কত? 17 আর 12 যোগ করলে কত হবে? 7 আর 2 9, 1 আর 1 2, 29 বিয়োগ 6। 29 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 7 আর 9 23। তাহলে অতএব আমার কাছে 23টি লজেন্স পড়ে থাকবে। 14 প্রশ্নটি বলেছে একটি সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। কত দেওয়া আছে? 10। তাহলে দেখো যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে প্রকাশ করব। প্রথম যোগটা করে দেখাচ্ছি। তাহলে 5 আর 5 যোগ করলে যাবে 10। বিয়োগটা করব, 10 এর থেকে বড় সংখ্যা নেব। 12 নিলাম। 12 এর সাথে কত বিয়োগ করলে 10 হবে? 2।
গুণ করব 5 গুণ 2, ভাগ করব 10 থেকে 2 গুণ করব 20, 10 দুগুণে 20 ভাগ 2, তাহলে পেয়ে যাব 10। তারপর আছে 15, যোগ করব 7 যোগ 7 বা 8 9 10 11 12 13 14 15 8। তারপর বিয়োগ করব, 15 থেকে বড় সংখ্যা নেব 20 নিলাম, বিয়োগ 5। তারপর গুণ করব 3 5 এ 15। তারপর ভাগ করব, 15 সাথে 2 গুণ করব, গুণ করে ভাগ করব, 15 সাথে 2 গুণ করলে 15 দুগুণে 30 ভাগ 2, করলে পেয়ে যাব 15। 15 দাগেরটা বলেছি, 15 এর ঘরের গুণের নামটা লেখো। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 15 10 150। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।